গুড আফটারনুন। আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই দিনটা ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। মানে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা আসে, ঠিক সেটাই। তবে আমাদের বাড়িতে হুগলিতে কিন্তু বেশ ভালো করেই এই পুজোটা হয় প্রতি বছর। কিন্তু এবছর প্রথমেই মা বলেছিল যে পুজোটা হয়তো করতে পারবো না, তার কারণ মায়ের শরীর ঠিক অতটা ভালো নেই। তারপর পরের দিন সকালবেলা, মানে যেদিন লক্ষ্মী পুজোতে, সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে মা বলে যে না, সুস্মিতা, পুজোটা করেই ফেলি, যতই কষ্ট হোক পুজোর একটা দিন সব জোগাড় করেই নেওয়া যাক। তো সেরকমই আয়োজন করেছিলাম আমরা। সমস্ত ফল ফুল আনানো হয়েছিল এবং সমস্ত রান্নাও কিন্তু ভোগের মাই করেছিল। আমি সেদিন দুপুরে সোমকে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়ে যেই ঘরটা মুছতে যাওয়ার জন্য বাথরুমে গেছি, দেখি সোম উঠে গেল। ব্যাস, আর কি, কাজের লবডঙ্কা একেবারে। এবার পড়ে গেল আমাদের মাথায় হাত যে ওকে সামলাবো না আমরা ঠাকুরের কাজ করব। কিন্তু সত্যি কথা বলতে কি, লক্ষ্মী ছেলের মতো ছিল সেদিন। চুপচাপ খাটে বসে খেলনা নিয়ে খেললো। সেই সময় আমি ঘর মুছে নিলাম, স্নান সেরে নিলাম, ঠাকুরের বাসন মেজে নিলাম। ওকে নিয়ে এতগুলো কাজ হয়ে গেল, আর এত কৌতূহলী চোখ দিয়ে সব কিছু দেখছিল যে কি বলবো। শুধু হ্যাঁ, দুষ্টুমি বলতে উঠোনে গিয়ে কয়েকটা ফুল পাতাই ছিঁড়েছে। সেই সুযোগে আমি কিন্তু বাসনগুলো সব মেজে নিয়েছিলাম। আর এই যে সন্ধেবেলা আমি রেডি হয়ে একদম বসে গেছি পুজোয়। আর ভোগে কী কী রান্না হয়েছিল? লুচি, আলু ভাজা, পটল ভাজা, এগুলো তো ছিলই 5 রকম ভাজা দিয়ে। তার সঙ্গে ছিল পায়েস, সুজি আর খিচুড়ি। আর এই যে আমি যতক্ষণ নিচে বসে পুজো করছিলাম, ঠিক সেই সময় খাটে ঠিক এই রকম অবস্থা ছিল। মা বসে আছে, বাবার সঙ্গে ইয়ার্কি মারছে সোম। আর এটা হচ্ছে রূপা কাকিমা, আমাদের পাশেই থাকে। আর এই যে পুজো এখনও চলছে, সোম কিন্তু সেই একই দুষ্টুমি করে যাচ্ছে। যদিও ওর কিন্তু নজর আলু ভাজার দিকে। আগেই তুলে খেয়ে নিয়েছে সে দুটো আলু ভাজা, আর সন্দেশও একটু তুলে খেয়ে নিয়েছে। যাকগে, বাচ্চা মানুষ, কী আর করা যাবে। তবে এই যে মা লক্ষ্মীকে আজ কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে গোলাপি রঙের শাড়িটা পরিয়েছি, এটা কিন্তু একদম নতুন। আর হলুদ এই বাসন্তী কালারের মালাটা দিয়ে যেন অপূর্ব সুন্দর লাগে। তবে আজকে সকাল থেকেই আমার ইচ্ছে ছিল যে একটা পদ্ম ফুল যদি জোগাড় করতে পারতাম। যাই হোক, সায়ন বিকালবেলা বেরোতে বললাম যে একটা পদ্ম ফুল এনে দিতে। মনে মনে ভেবেছিলাম হয়তো পাওয়া যাবে না, বা হয়তো প্রচুর দাম বলবে। কিন্তু যদি সত্যিই মনে ইচ্ছে থেকে থাকে তাহলে হয়তো সত্যিই পাওয়া যায়। মাত্র 10 টাকায় এত সুন্দর পদ্ম ফুলটা পাওয়া গেছে। এই লক্ষ্মী পুজোর দিনটা প্রতি বছরই আমি উপোস থাকি। বিয়ের আগে মাই পুজো করতো, তবে বিয়ের পরে এখন আমিই পুজো করি। এই ঘট বসানো, আম্রপল্লব দেওয়া, ফুলমালা দেওয়া, মিষ্টি গোছানো সব শিখেও গেছি আস্তে আস্তে। যদিও কিছুটা আমি বাড়ি থেকেই জানতাম, তাও কিছুটা শিখে গেছি। পুজো প্রায় শেষের দিকে। এই যে আরতিও শেষ হয়ে গেল। আমার পাঁচালি পড়া কিন্তু আগেই হয়ে গেছে। যেহেতু আমি সারাদিন উপোস করেছিলাম, পুজো শেষে সবাইকে প্রসাদ দিয়ে এবার আমিও নিয়ে বসে পড়লাম। একটু লুচি, আলুর দম, একটু সুজি আর একটু পায়েস। খিচুড়ি খেতে আমি ততটা ভালোবাসি না, তবে ইচ্ছে আছে একটু টেস্ট করব। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।